করে মন আল্লাহ আল্লাহ জানে। আপনি এখন কি করবেন বলবেন? বাসায় কি করবো আমি? পরিবারের তো লোকজন আছে, আপনি তাদেরকে কি খাওয়াবেন এখন? আছে কি বলবো, আল্লাহ কি করে কেন চালায় কেন। শিক্ষানবিশ অ্যাডভোকেট, আমার শিক্ষাগত যোগ্যতা আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলবি করছি এবং আমি ইংলিশ অনার্স মাস্টার্স। এই গরিব মানুষের একটু সময় দেওয়া উচিত ছিল যে আপনার দোকানগুলো একটু সাইড করেন। আসলে যারা গরিব মানুষ তারাই তো রাস্তাঘাটে হাঁটে। রিক্সা উঠলে 50 টাকা লাগে, 1 কিলোমিটার যাইলে রিক্সা 50 টাকা লাগে। এই 50 টাকার জন্য রাস্তা হাঁটলে তাদের খিদা লাগে। 1 গ্লাস পানি ফুটপাতে ফ্রি খাইতে পারে, 1 কাপ চা খাইতে পারে 10 টাকা দিয়ে, একটা বন খাইতে পারে 10 টাকা দিয়া। অথচ এই সিটি কর্পোরেশনে তাদেরকে সময় দিয়া তাদেরকে সরাই দিতে পারতো। এই যে একটা মহিলা, বাতালি মহিলা, এই মহিলা যে প্রতিবাদ জানায়, এই মহিলার একটা গোষ্ঠী যেন এই ফুটপাতে গরিব মানুষের বিপক্ষে হয়, এই কারণে এই মহিলারে টাকা দিয়ে এই মহিলারে এই কাজগুলো করে। এই মহিলার প্রতিবাদ করার কারণে আজকে গরিব মানুষ তাদের নিজস্ব অধিকার হারাইতেছে। তাদের এই যে 500 টাকা ইনকাম করে সারাদিন, তাদের বউ বাল বাচ্চা নিয়ে তারা খুবই কষ্টে থাকে, দিনকাল চলে, তাদের সংসার চালাইতে হয়। বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আপনি লাখ লাখ টাকা দিয়েও ব্যবসা করে মানুষ সংসার চালাইতে পারে না। এই কারণে মানুষ মার্কেটের দোকান ছাড়া এসে ফুটপাতে কিছু কইরা তাদের বাল বাচ্চা সে ফ্যামিলির সন্তানদের নিয়ে কিছু দুটা ডাল ভাত খাওয়ার চেষ্টা করে। এই কারণে ফুটপাতে এসে ব্যবসা করে। নাহলে ফুটপাতে যে কষ্ট, রোদ বৃষ্টি জয় জামিলা, মানুষ ধাক্কা দেয়, উষ্টা দেয়, এই উষ্টা এই প্রতিকূল আবহাওয়ার অতিক্রম করে মানুষ যে কষ্ট করে, গরিব মানুষরা খালি নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানের জন্য, একটা ডাল ভাত খাওয়ানোর জন্য যে কষ্টটা করে। আপনারা তো এই দেশের সাধারণ মানুষ, রাস্তাঘাটে হাঁটেন, আপনারা তো কয়দিন মার্কেট থেকে জামা কাপড় কিনেন আমি জানি না। কয়জন একটা শোরুমের থেকে একটা ভালো জামা কাপড় কিনতে পারেন আমি জানি না। একটা শোরুমে একটা শার্ট কিনতে গেলে 3000 টাকা, কিন্তু ফুটপাতে আসতে 300 টাকা। যে কোনো দিন মজুর বাংলাদেশের সকল মানুষ মাত্র 300 টাকা দিয়া, 200 টাকা দিয়ে প্যান্ট কিনতে পারে, 300 টাকা দিয়ে গেঞ্জি কিনতে পারে, 20 টাকা দিয়া নাস্তা করতে পারে ফুটপাতে। এটা বাংলাদেশে কোনো জায়গায় সম্ভব না। আর এই খাদ্য নিয়ন্ত্রণে রাখছে ফুটপাতে হকাররা। কারণ আপনার শোরুমের দোকানে যান, ভালো রেস্টুরেন্টে যান, 300 টাকার নিচে নাস্তা খাওয়া হয় না। তো এই যে গরিব মানুষের পক্ষে যে ফুটপাতের শ্রমিকরা দিন দিন অনেকে তারা মজুরিও পায় না, এমনও দিন যায় যে তারা 500 টাকা ইনকাম করতে পারে না, কিন্তু সকাল 8টা থেকে রাতে 12টা পর্যন্ত তারা কষ্ট করে এদেশে মানুষকে সেবা দিয়ে যায়। আমি তাদের পক্ষে কথা বলবো এই কারণে যে মানুষের পক্ষে সেবা দেয়, জনগণের পক্ষে সেবা দেয়, এই জাতির পক্ষে সেবা দেয় তারা। কারণ আমাদের দিন দিনে আমরা যে জাতি হিসাবে আমরা যে শ্রম দিয়ে, শ্রমের মূল্য আমাদের দেশে পায় না। সাধারণ কৃষক পায় না। 1 কেজি আলুর দাম বর্তমানে 20 টাকা, কিন্তু 1 কেজি কাঁচা তরকারির দাম বর্তমানে 100 টাকা নিচে নাই। তো আপনারা সব কিছুই জানেন যে আমাদের কৃষকের ন্যায্য মূল্য যেন পায়। সরকার এই দৃষ্টি, যাদের গাড়ি বাড়ি আছে তারা ফুটপাত দিয়ে হাঁটে না, তারা এসি গাড়ি দিয়ে চলাফেরা করে, অফিসে গেলে এসি, বাসায় গেলেও এসি, গাড়ি তো এসি। যারা দরিদ্র মানুষ তারা রিক্সা ভাড়ার জন্য ফুটপাত দিয়ে হাঁটাচলা করে। আর এই কারণে তারা ওই 50 টাকা 100 টাকা রিক্সা ভাড়া না দিয়ে 20 টাকা ফুটপাতে খাইয়া তাদের শরীরে এনার্জি বাড়ায়, তারা ফুটপাতে হাঁটাচলা করে। শিক্ষানবিশ অ্যাডভোকেট, আমার শিক্ষাগত যোগ্যতা আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলবি করছি এবং আমি ইংলিশ অনার্স মাস্টার্স। এই গরিব মানুষের একটু সময় দেওয়া উচিত ছিল যে আপনার দোকানগুলো একটু সাইড করেন। কিন্তু এইগুলো ষড়যন্ত্র। এক মহিলা সচিবালয়ের মতো জায়গায় 10 টাকা দরে ভাত বিক্রি করে, সেইটা একটা রিস্ট্রিকশন জায়গা, সেইটা সরাইছে কেন? এই জন্য এইগুলো সরাইবে। ওই জায়গাগুলোর এই জায়গাগুলো একটা গরিব মানুষের দোকানগুলো দেওয়া ঠিক না। আপনি দেখেন ঢাকা মেডিকেলে যান, যখন একটা পেশেন্ট আসে তখন দেখবেন যে তারা সিট পায় না, তখন ডাক্তার বলে সিট নাই, বলে 150 টাকা দিয়ে আমরা একটা চাটাই কিনে আনি, তখন আপনার ফুটপাতে যাইতে হয়। কিন্তু যদি ওই ফুটপাতটা না থাকতো, ওই পেশেন্ট সেই বরিশাল পঞ্চগড় ওই জায়গা থেকে যাওয়া লাগতো 100 টাকা 200 টাকা ভাড়া দিয়া ইসে আপনার ওই যে নিউ মার্কেট। এই গরিব মানুষের পক্ষে এটা সম্ভব না। আমি এখন দেখেন লাঞ্চ করব, আমি এই বৈশাখী রেস্টুরেন্টে যাব, তখন দেখবেন যে সাদা ভাত যদি আমি খাইতে যাই, একটা মাছ খাইতে যাই, তখন 350 টাকা বিল হয়। কিন্তু আমি গরিব মানুষ, আমি এই দোকান থেকে যখন আমি একটা রুটি খাবো, একটা পানি খাবো, তখন আমার ক্ষুধা নিবারণ হবে। সেইটা কিন্তু দোকানগুলো কিন্তু আমাদের পথচারী এবং আমাদের যারা দিনমজুর, যারা কৃষক, যারা লোকাল দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু এই দোকানগুলো থেকে সাপোর্ট পাইতেছে। আপনারা প্রশাসন এইভাবে গরিব মানুষের দোকান ভাঙ্গা ঠিক হয় না, তাদেরকে সময় দেওয়া উচিত ছিল। আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক। আমার শিক্ষাগত যোগ্যতা আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। আমরা কী করবো? আমাদের সরকার একটা কোনো জায়গায় একটা স্থান দেখ বা একটা আমার বাস্তবায়ন করে দেয়, তাহলে আমরাকে ফুটপাতে বসবি না। আমরা তো আমাদের ফেটে দেয়, আমরা ফুটপাতে বসে আসবে। তো সরকার কিছু না করি, আমরা হঠাৎ করে কোনো কিছু বললো না,
কোনো বলেন ছিল হঠাৎ করে ভাঙছিল সারা বছর বছর বলা হয়েছে 30 বছর 50 বছর বলে এর বছর ফুটপাতে মানুষ বদলেছে করতেছে খাইতেছে সরকার এটার একটা উদ্যোগ নিতে হবে সত্ত্বেও এটা উদ্যোগ নিলে তার ফুটপাতে মানুষ বসতে হবে না ওরা করে নিয়ে এক জায়গায় আমরা ওখানে বসা দিলে তো আমরা আর এখানে আর বসবো না ফুটপাত আর বসবো না আমরা সরকার কিছু করে দেখ হুট করে একটা অভিযান দিয়ে দিল। আর অভিযানটা হুট করে দিলে আমার জানা নেই আর জানাই তো হইতো জানা নেই তো এক সপ্তাহ আগে বা কইতে বলতো বা তোমার সরাই রাখো বাইকের বসা যাবে না কিছু তো বলে না হঠাৎ করে হামলাটা দিল আমরা তো জানি না সেখানের মাধ্যমে আয় হামলা দিলাম আমরা তো করতে পারলাম না আমাদের সব দোকান রানিং দোকান সব চুলা ক্ষেত্রে চা সব রেডি এই মাংস দিল অভিযান দিল এই অভিযান দিল অভিযান সিটি কর্পোরেশন অভিযান দিল আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আপনার বাসায় কে কে আছে, তারা কিভাবে এখন চলবে, কেমন কি কি ভাই কি করি মন আল্লাহ আল্লাহ জানে। আপনি এখন কি করবেন বলবেন? বাসায় কি করবো আমি পরিবারের তো লোকজন আছে, আপনার তাদেরকে কি খাওয়াবেন এখন? আছে কি বলবো আল্লাহ কি করে কেনে চালায় কেনে করবো কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? এই 20,000 টাকা মতো খেতে হয়েছিল কিসের দোকান ছিল আপনার? চার ছিল কত টাকার মারামারি ছিল? 20,000 টাকা মতো খেতে হয়েছে আর আমরা তো জানি না হঠাৎ করে হামলাটা দিয়েছি আমরা তো সহায়তা আমার বলতো তোমরা সবাই আগে বলতো এক সপ্তাহ আগে বলতো বা কালকে বলতো তাহলে আমরা বসতে না সরকার একদম হঠাৎ করে হামলাটা দিয়েছি আমরা তো আর কিছু বুঝে হারিনি এর আগে তো কয়েকবার বোধহয় আপনাদের সরাই ছিল না একবার সরাই ছিল আবার এক সপ্তাহ আমরা আর বইছি বসে পর আর কোনো এই যে আজকে আগে আমার কোনো কেউ জানে নাই শুনে নাই হঠাৎ করে আমরা